লন্ডনে চিকিৎসা নিতে আসা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ ৩৫ দিন বিরতির পর আবারও প্রকাশ্য জনসভায় অংশ নিলেন। যুক্তরাজ্য বিএনপি আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় বেগম খালেদা জিয়া দেশে ফেরার ব্যাপারে কোনো পরিষ্কার ধারণা না দিলেও দেশে ফিরে তিনি গ্রেফতার হতে পারেন বলে আশঙ্কা করছেন। এখনো চিন্তায় আছে, যদি মিথ্যা মামলা কিছুতে পারছে না, আমাকে উগড়ে দেবার চেষ্টায় আছে। বুঝছেন, আওয়ামী লীগের ৭ বছরের শাসন আমলে বিএনপি ৩,০০০ নেতাকর্মীকে হত্যা, ১২০০ জনকে গুম এবং ১,০১২ জনকে ক্রস ফায়ারে হত্যা করে এবং গুরুতর আহত হয়েছে ৫,০০০-এরও বেশি গুরুতর আহত। মিথ্যা মামলার সংখ্যা ২৪,০০০। আসামি করা হয়েছে ৭ লক্ষ নেতাকর্মীকে এবং অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে ৬,৪৭৮ জন। সরকার বিএনপি ভাঙার চেষ্টা করছে অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজ দল বিএনপি পুনর্গঠনে তরুণদের অগ্রাধিকার দেবেন বলে জানিয়েছেন। আমি বলছি, এই যে ভাই ভাইয়ের পকেট কমিটি আর চলবে না। বয়স্ক যারা আছেন সেটা তাদেরকে একটা আমরা করেছি উপদেষ্টা হিসেবে, তাদেরও কিছু কাজ কাম রেখেছি আমরা উপদেষ্টা হিসেবে। জ্ঞান ছেলেপিলেদের ভালো, বিশেষ করে আন্দোলন সংগ্রাম যারা করেছে, যারা রাজপথে ছিল, তাদের তৃণমূলের নেতা থেকে আরম্ভ করে প্রত্যেকেই আসে দেখা করার জন্য, কার কি সমস্যা সেগুলো শোনা হয়, নোট করা হয়, তারপরে করা হয়। এবং অনেকে জেল থেকে, বাংলাদেশের জেল থেকে বেরিয়ে আসছে, প্রত্যেকের সঙ্গে আমি দেখা করি, কথা বলি এবং তারা খুশি। নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন ও সরকারের আজ্ঞাবহ হিসেবে অভিহিত করে বিএনপি চেয়ারপারসন নির্দলীয় নয় বরং নিরপেক্ষ ব্যক্তির অধীনে নির্বাচন দাবি করেন। মেরুদণ্ডহীন অপদার্থ একটি লোক, এই হাসিনার অধীনে কোন নির্বাচন কি সুষ্ঠু হবে? এখন কিছু দেখাতে হবে। যার জন্যই আমাদের ডিমান্ডটা আমরা নির্দলীয় যে নাই বলি, আমরা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম মালিকের সভাপতিত্বে ও দলের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদের পরিচালনায় নাগরিক সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ও পেশাজীবী প্রতিনিধিরা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। 2014 সালে ব্যাংক ইন সুইজারল্যান্ড অর্থাৎ সুইস ব্যাংকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 2014 সাল শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের 50 কোটি 60 লক্ষ সুইস ফ্রাঙ্ক, যা বাংলাদেশি মুদ্রায় পরিমাণ হচ্ছে 43,000 কোটি টাকা জমা হয়েছে। এ তো গেল অনলি সুইস ব্যাংক, আরো যে কত ব্যাংক কোথায় আল্লাহ মালুম। দিস ইজ অফিসিয়াল। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে বিদায় হবে এরা, তারপরে আরো অফিসিয়াল অনেক তথ্য আপনাদের সামনে নয়, শুধু সমগ্র দেশবাসীর সামনে। তানভীর আহমেদ, চ্যানেল এস নিউজ, লন্ডন।